আসসালামু আলাইকুম। যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে পাসপোর্ট করার জন্য নতুন নিয়ম অনুযায়ী যে সকল কাগজপত্র প্রয়োজন তা এক নজরে দেখা যাক। প্রথমে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের মূল কপি এবং ফটোকপি। এরপরে প্রয়োজন হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অবশ্যই নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপরে প্রয়োজন হবে পেমেন্ট স্লিপ, সেটা আপনার ব্যাংকের মাধ্যমেও হলেও হতে পারে বা বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট স্লিপটা করতে পারবেন। এরপরে আপনার ঠিকানা প্রমাণ করার জন্য বিদ্যুৎ বিলের ফটোকপি কিংবা গ্যাস বিল বা পানির বিল হলেও চলবে। আর এরপরে আপনি যদি পেশায় ছাত্র হয়ে থাকেন অবশ্যই সর্বশেষ সার্টিফিকেটের একটা ফটোকপি। এরপরে আপনি যে স্কুলে বা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেই প্রতিষ্ঠানের একটি প্রত্যয়নপত্র। আর আপনি যদি পেশায় একজন ব্যবসায়িক হয়ে থাকেন অবশ্যই ট্রেড লাইসেন্সের এক কপি ফটোকপি। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন অবশ্যই অত্র প্রতিষ্ঠান বা আপনি যেখানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র কিংবা এনওসি। এরপরে প্রয়োজন হবে নাগরিক সনদপত্র। আপনার বাড়ি যদি ইউনিয়ন হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ কর্তৃক, আর যদি পৌরসভায় হয়ে থাকে পৌরসভা কর্তৃক, আর যদি সিটি কর্পোরেশনে হয়ে থাকে সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিক সনদপত্র প্রয়োজন হবে। এরপরে আপনার পূর্ববর্তী যদি কোনো পাসপোর্ট থেকে থাকে ওই পাসপোর্টের মূল কপি এবং ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। এরপরে প্রয়োজন হবে আপনি যদি কখনও এনআইডি কার্ড সংশোধন করে থাকেন তাহলে নির্বাচন অফিস থেকে আপনার এনআইডি কার্ডের একটা অনলাইন কপি সাথে করে নিয়ে গেলে ভালো হবে, কারণ এই কাগজটি মাঝে মাঝে চেয়ে থাকে যাদের এনআইডি কার্ড সংশোধন করা থাকে। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট বা কাবিননামার একটা ফটোকপি। আর কেউ যদি লেবার হয়ে থাকেন বা লেবার ক্যাটাগরি কেউ পাসপোর্ট করতে চাইলে তাহলে সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স এবং চাকরির প্রত্যয়নপত্র এই সকল কাগজপত্র দেওয়ার প্রয়োজন হবে না। আর প্রিয় বন্ধুরা, আপনারা যারা মাদারীপুর জেলা কিংবা বরিশাল জেলায় আছেন তারা যদি পাসপোর্টের জন্য সহযোগিতা চান আমি আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করতে পারবো। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।